মেয়েরা বিয়ের পরেও স্বামীর সান্নিধ্য পছন্দ করে, স্বামীর কাছে সময় চায়, স্বামীর সাথে ঘুরতে যেতে চায়। তাদের কাছে স্বামীরা কখনো পুরনো হয় না। বাড়িতে স্বামীদের পরিপাটি হয়ে থাকাও লাগে না। বউদের এসব নিয়ে তেমন মাথা ব্যথাও নেই। তারা শুধু চায় হাত থেকে ফোনটা সরিয়ে স্বামী যেন তাকে সময় দেয়, তার কথা শুনে কিংবা তাকে কিছু বলে। হাজারটা কাজ করার পরেও স্ত্রীরা গল্প করতে ক্লান্ত হয় না, বরং সারাদিনের কথাগুলো বলার জন্য হাঁসফাঁস করতে থাকে। তাদের শুয়ে পড়লেও ঘুম চলে আসে না, বরং ঘুমন্ত স্বামীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। এই পুরো বিষয়টাকে টাকা পয়সার হাত নেই, সুন্দরেরও হাত নেই, বিষয়টা ভালোবাসার। স্বামী সুন্দর কিংবা অসুন্দর, টাকাওয়ালা কিংবা গরিব, পুরনো কিংবা নতুন, এসব সত্যি কোনো যায় আসে না। তারা শুধু ভালোবাসার মানুষটাকেই ভালোবাসে। অথচ পুরুষের কাছে ব্যাপারটা উল্টো। তাদের কাছে বউ পুরনো হয়, বউকে ভালো লাগে না, বউয়ের কথাগুলো ঘ্যান ঘ্যান মনে হয়। বাহিরের নারীদেরকে তারা যতটুকু গুরুত্ব দেয়, যদি ঘরের বউকে সেটুকু দিত, তবে স্ত্রীদের অন্তত মানসিক শান্তির অভাব হতো না। নারী তুমি আর যাই করো, নিজের জন্য এতটুকু জায়গা তৈরি করার সামর্থ্যটুকু তৈরি করো। নারী তুমি ঘর বর সন্তান সংসার সব পাবে, তবুও বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মাঝখানে পিং পং বল হওয়ার আগেই নিজের খুঁটিটুকু শক্ত করো। খুব ছোট্ট করে হলেও, দরমা দিয়ে হলেও, চারদিকে মাটির দেওয়াল হলেও নিজের ঠাঁই তৈরি করার মতো নিজেকে গড়ে তুলো, যেন ঠাঁই নাড়া হওয়ার ভয় দিনরাত তোমাকে তাড়া না করে বেড়াই। নারী তুমি সব পাবে, কিন্তু দিন শেষে তোমার প্রাপ্য সম্মানের সবটুকু যখন বাড়ন্ত থাকবে, তখন একান্তই আপনি এক টুকরো ওই ঠিকানার অভাব বোধ করবেন। নারী মাথায় সংসারের বোঝা তোলার আগেই মাথার উপরে ছাদ বানানোর সামর্থ্যটুকু তৈরি করো। নারী নিজের পরিচয় তৈরি করো। প্রকৃতির নিয়মে অসহ্য যন্ত্রণা সহ্য করার শক্তি নিয়ে তুমি জন্মেছো, মাতৃত্বের ধৈর্য নিয়ে তুমি বেঁচে আছো। তুমি পারো না এমন কিছু দুনিয়াতে নেই। নারী নিজেকে শিক্ষিত করো, কর্মঠ করো, উদ্যমী করো, নিজের জীবন নিজে ধারণ করতে শেখো। নারী তুমি স্বনির্ভরশীল হও। নারী তুমি তোমার দক্ষতায় অহংকারী হও। নারী তোমার উপার্জনের টাকা গুছিয়ে রাখো সেই ভবিষ্যতের কথা চিন্তা করে। নারী নিজেই উপার্জন করতে শেখো। নারী তোমার হাতের মুঠো শক্ত করো। অর্থ ভারে তবেই তুমি স্বাধীনতা দাবি করতে পারবে। আমার কাছে মনে হয় একটা মানুষের জীবনে সফল হতে হলে কয়েকটা জিনিস লাগে। তার মধ্যে প্রথম যে জিনিসটা হলো মানুষের অপমান। তার সাথে আসতে হবে জীবনে খারাপ সময়, কিছু কিছু সময় একাকিত্ব, আর ওই যে মানুষের থেকে পাওয়া অপমান। সেই অপমান থেকেই নিজের ভেতরে প্রচণ্ড একটা জেদ, আত্মবিশ্বাস। ব্যাস এই কয়েকটা জিনিস ওই আপনার জীবনকে সাকসেস করতে সাহায্য করবে। এদিকে আমার প্রিয় ভাই বোনেরা, আমাকে আবার ভুল বুঝেন না। এই তো এই লিচুগুলো কিন্তু এখন আর বিক্রি করতেছি না, এমনিতেই ভিডিওটা আগের করা ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, কারণ এখন কিন্তু লিচু শেষ। সেই ভিডিওটা আগেরই করা ছিল, এই তো আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমাদের রাজশাহী বিভাগ আমের জন্য বিখ্যাত। এখন চাইলেই কিন্তু আমের জন্য অর্ডার করতে পারেন। রসালো মিষ্টি আঁশ ছাড়া আমগুলো পাবেন আমাদের কাছে। আর আমও কিন্তু এরকম গাছ থেকে পেড়ে একদম ফ্রেশ, ফরমালিন ছাড়াই আমগুলো পাঠিয়ে দিচ্ছি আপনাদের কাছে। অনেকে আবার ভাবতে পারেন বিজনেস করে অনেক টাকা ইনকাম করে ফেলছি, তাই না? তার মানে এই না যে আমি চাই আমার কথায় আমার স্বামী উঠুক আর বসুক। আমি কিন্তু আবার এত বোকা মেয়েও না। আমি আমার স্বামীকে গোলাম বানিয়ে আমি নিজে দাসী হয়ে থাকবো, বরং আমি আমার স্বামীকে রাজা বানিয়ে আমি নিজে রানী হয়ে থাকবো। তামান দুনিয়ার মেয়েরা আমরা মানি আর না মানি, এটা কিন্তু চিরন্তন সত্য। পুরুষ মানুষ হচ্ছে ঘরের খুঁটি, আর সেই ঘরের খুঁটি যদি আমরা হতে চাই, তখন কিন্তু ঘর ও ঘরের বাইরেই কিন্তু শেষ হয়ে যায়। এটা আমরা মানি আর না মানি, এটাই কিন্তু সত্য। যে নারী আপুরা আবার আমার উপরে রাগ করেন না, এগুলা বাস্তব কথা, থিতা হলেও সত্য।